বলেছেন ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জিকির আজগার যারা জিকির আজগারে শেখানো হয় লা ইলাহা আস্তে ইল্লাল্লাহ জোরে কলবের উপরে মারো। এখন ইল্লাল্লাহ এত জোরে জোরে মারা হয় তাতে কলব থাকলেও পারে গেলেও পারে। আপনার চার আঙ্গুল একখান কলজা এর উপরে জব মেরে আপনি করবেনটা কি? পয়গম্বরেরা চার আঙ্গুল কলজার উপরে জব মারে নাই, পয়গম্বরেরা লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মেরেছেন ফেরাউনের গদির উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইল্লাল্লাহর জব মেরেছেন, নমরুদের রাজতখ্ত উল্টে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আবু জাহেলের মুষ্টি সাফ হয়ে গেছে। এর নাম কলেমার জিকির। ফেরাউনের কাছে যখন গেছে, ফেরাউন তখন বুঝতে পেরেছে। ফেরাউন তখন বলছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলাহ আছে। আমি কি গল্প শোনাচ্ছি না কোরআনে আছে? আমি জানি না আমি ছাড়া কোন ইলাহ আছে। তুমি সংযত হও, এই ইলাহের দাওয়াত নিয়ে আর কখনো আসবে না। আবার যদি ইলাহের দাওয়াত নিয়ে আসো লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করে রাখবো। ফেরাউনের গোষ্ঠীরা সবসময় জেলের ভয় দেখায়, ঠিক কিনা? কিন্তু মুসারা জেল ভয় পায় না। জেল মুসলমানদের পায়ের জুতা, ফাঁসির মঞ্চ মুসলমানদের গলার জুতার ফিতার মতো, ফাঁসির মঞ্চের গলার দড়ি মুসলমানদের ফুলের মালার মতো। এগুলিকে মুসলমানেরা পরোয়া কোনোদিন করে নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, বেটা আমারে তুমি ভয় দেখাও জেলে, তুমি আমারে চেনো নাই। আমি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কই, আমি আল্লাহর পয়গম্বর। তোর জেলের পরোয়া আমি করি না। মুসা আলাইহিস সালামের সাথী নাই, সঙ্গী নাই, লোক নাই, জন নাই,